লাবণীও তাই। লাল শাড়ি পরে, এই শাড়িটা মায়ের। চুপ করে বিছানার এক কোণে লাবণী শুয়ে রয়েছে। ঋদ্ধিমানের হাতটা কেমন নিষ্পিস হচ্ছে। কানের ধারে কেউ যেন বলছে, নতুন বউ, আদর কর। ও কি বলবে, আমি এখন একটু স্বামী সোহাগ পেতে চাই। আহ, কি হচ্ছে, কি হলো? কিছু না, মশা মশা কামড়াচ্ছে। তোমার ভূতে ভয় লাগে বুঝি? প্রচন্ড। ঠাকুমাকে বলতে পারিনি কোনোদিন, ঠাকুরদাকে হেব্বি ভয় লাগতো। আমারও ভূতে না খুব ভয় করে। ঠিক সেই মুহূর্তে আবার কে যেন বলল, এই হারামজাদা, বউকে আদর করতে হয় জানিস না? ওকে বুকের মাঝে নিয়ে কপালে একটু হামি দে। তোর বউ তো নাকি? কে কে কথা বললো? ঋদ্ধির চোখটাও জানালায় গিয়ে আটকালো, লাবণীর চোখটাও। ও মা গো! লাবণী জড়িয়ে ধরল ঋদ্ধিকে। ঋদ্ধির শরীরে, সমস্ত শরীরে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন জানান দিয়ে উঠল সে একটা পুরুষ। আর তৎক্ষণাৎ লাবণীরও মনে হলো সেও একটা পরিপূর্ণ নারী। মধ্য কলকাতার এক পুরনো বাড়ি, যার দেওয়ালে জমে থাকা ধুলো আর ছাদের কড়িকাঠে ঝুলতে থাকা মাকড়সার জাল সাক্ষ্য দিচ্ছে এই বাড়ি ইতিহাস বয়ে চলেছে। এইখানেই থাকে ঋদ্ধিমান। বাবা মা নেই। ছোটবেলায় তারা একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ঋদ্ধিমান বড় হয়েছেন ঠাকুমার কোলে, যিনি সদ্য প্রয়াত। ঠাকুমা নেই। এই গোটা বাড়িটা ঋদ্ধিমানকে যেন চিবিয়ে গিলে খেতে আসে। ভয় হয় তার মাঝে মধ্যে। ঘর ভর্তি পুরনো আসবাব, ঘরের একটা কোণে একটি লোহার ট্রাঙ্ক। ঠাকুমার শ্রাদ্ধ শান্তির কাজ আজ মিটে গেছে। পাড়া প্রতিবেশী সকলকেই মোটামুটি নিমন্ত্রণ করে খাইয়েছে ঋদ্ধিমান। ঋদ্ধিমানের বয়স প্রায় 35-এর কাছে। এখনো বিয়ে করেনি। একটা কলেজে প্রফেসর সে। মাস মাইনে বেশ মোটা অঙ্কের। তবুও জীবনে কোনো নারী আসেনি তার। থাকে কিছু কিছু মানুষ যারা প্রেম করতে পারে না। বাবা মা জীবিত থাকলে হয়তো এতদিনে বিয়ে থাওয়াটা হয়ে যেত। ঠাকুমার এমনিই বয়স হয়ে গিয়েছিল, নড়তে চলতে পারতেন না। বাড়িতে একটা লোক ছিল ঠাকুমাকে দেখাশোনা করার, সেই মেয়েটি কমলিনী। ঋদ্ধিমানের দিকে কম চোরাচাউনি করে তাকাতো না। মাঝে মাঝে ঠাকুমার ময়লা জামা কাপড় পরিষ্কার করতে করতে শাড়ির আঁচল